আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের ইপিএস ইনডিফারেন্সের ম্যাথটা করছিলাম, তার এই ধারাবাহিকতায় শুরুতেই 34 নাম্বার ম্যাথটা শুরু করব। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি ইজ গিভেন বিলো। 12% ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চার, বন্ড, ডেট সবগুলো এক কথা। তাহলে ডিবেঞ্চার মানে লোন নেওয়া। তুমি যদি ব্যাংক থেকে লোন করো তার বিপরীতে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ডিবেঞ্চার থাকলে মনে রাখবা ইন্টারেস্টে ওয়ার্কিং করতে হবে। প্রিফারেন্স স্টক দেওয়া আছে, প্রিফারেন্স স্টক থাকলে প্রিফারেন্স ডিভিডেন্ডের ওয়ার্কিং হবে। প্রিফারেন্স ডিভিডেন্ডকে সংক্ষেপে আমরা পিডি বলি। কমন স্টক টাকা 100 পার শেয়ার, তাহলে প্রতি শেয়ারের মূল্য 100 টাকা। কমন স্টক বা ইকুইটি এক কথা, তাহলে কমন স্টক বা ইকুইটি থেকে নাম্বার অফ শেয়ার পাওয়া যায়। তাহলে আমরা জানি ইপিএস নির্ণয় করতে হলে সর্বোচ্চ এই তিনটাই ওয়ার্কিং করা লাগবে। ইপিএস নির্ণয় করতে সর্বোচ্চ এই তিনটি ওয়ার্কিং করা লাগবে। তো ডিবেঞ্চারের জন্য ইন্টারেস্টের ওয়ার্কিং, প্রিফারেন্স স্টকের জন্য প্রিফারেন্স ডিভিডেন্ডের ওয়ার্কিং, কমন স্টকের জন্য নাম্বার অফ শেয়ারের ওয়ার্কিং। এই অঙ্কে তিনটাই আছে। এগুলোকে বলা হয় প্রেজেন্ট তথ্য, বর্তমান মূলধন কাঠামো। প্রতিষ্ঠানের বর্তমান মূলধন কাঠামোটা দেওয়া রয়েছে। তারপর বলা হচ্ছে দা কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং। কোম্পানির প্রয়োজন অতিরিক্ত মূলধনের অফ টাকা 12 লাখ। কোম্পানির অতিরিক্ত আরো 12 লাখ টাকার প্রয়োজন। দিস ক্যান বি ফাইন্যান্সড ইন দা ফলোইং ওয়ে। নিচের এই যে উপায়গুলোতে টাকাটা অর্থায়ন করবে। উপায় নাম্বার 1, অল্টারনেটিভ 1, ফুললি বাই কমন স্টক। ফুললি মানে পুরো টাকাটা, এই যে অতিরিক্ত 12 লাখ টাকা দরকার, এই সম্পূর্ণ টাকাটাই কমন শেয়ার বিক্রয় করে শেয়ার ইস্যু করে মূলধনটা সংগ্রহ করবে। ফুললি বাই 12% ডিবেঞ্চার, সম্পূর্ণ টাকা। অল্টারনেটিভ 2 বলছে এটা একটা উপায়, যে 1 বা অথবা 2 অথবা 3 এই যে কোনো এক মাধ্যমে সে অর্থায়নটা করবে। তো এই উপায়গুলোতে তাহলে 2 তে বলছে ফুললি বাই 12% ডিবেঞ্চার, সে 12% সুদের হারে 12 লাখ টাকা লোন করতে পারে। ফুললি বাই 13% প্রিফারেন্স স্টক, তাহলে শুধু সম্পূর্ণ টাকাটাই সে প্রিফারেন্স শেয়ার ইস্যু করে মূলধনটা সংগ্রহ করবে। তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড নতুন করে পাবে। এই যে অল্টারনেটিভের জন্যই এই 12 লাখ টাকা সৃষ্টি হয়েছে। যখন এই অল্টারনেটিভের কাজ করব তখন ওই 12 লাখ টাকা উপরে ভিত্তি করেই করব। তারপর তথ্য আছে ইফ দা কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 8 লাখ, এক্সপেক্টেড ইবিআইটি 8 লাখ, কর্পোরেট ট্যাক্স রেট 25%। রিকোয়ারমেন্ট এ বলছে হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই। কোন মেথডে অর্থায়ন করতে হবে? হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই। কোন মেথডে অর্থায়নটা করবে? তো এই কমেন্ট করতে বললে আমাদের বের করতে হবে ইপিএস। সিলেক্টেড বললে বলছিলাম, প্রিফার বললে ইপিএস দিয়ে আমরা কমেন্ট করব। কোন অল্টারনেটিভটা ভালো হবে, কোনটা বেস্ট হবে, কোনটা সিলেক্ট করব, কোনটা চুজেন, কোনটা প্রিফার করব, এটা বললেই ইপিএস বের করব। ইপিএস যার বেশি সেটাই বেস্ট, সেটাই সিলেক্টেড হবে। তাহলে আমাদের ইপিএস নির্ণয় করতে বলছিলাম সর্বোচ্চ 3টা ওয়ার্কিং করতে হয়, এবং তিনটাই লাগবে। তথ্য 3 প্রকারেই দেওয়া আছে। তারপর বিতে বলছে ক্যালকুলেট ইনডিফারেন্স পয়েন্ট, ইবিআইটি বের করো অল্টারনেটিভ 1 এন্ড 2 এর মধ্যে। তাহলে ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি বের করতে বলেছে। তাহলে শুরুতেই আমরা ওয়ার্কিং করব। তো প্রেজেন্ট তথ্য দেখে 12% ডিবেঞ্চার, তাহলে ডিবেঞ্চারের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন। শুরুতেই ওয়ার্কিং 1, ইন্টারেস্ট ক্যালকুলেশন। প্রবলেম 34, ওয়ার্কিং 1, ইন্টারেস্ট ক্যালকুলেশন। প্রেজেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্ট। আমাদের প্রেজেন্ট শুরুতেই দেওয়া আছে 12% ডিবেঞ্চার 12 লাখ টাকা, তাহলে 12 লাখ ইনটু 12% কত আসে বলবা? 1,44,000। প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে। অল্টারনেটিভ 3টা মানে আমি বোঝানোর সাথে বলি যে প্রেজেন্টেডটা মানে পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পদ যেমন যতগুলো ভাই থাকে সবাই পায়, এখানে অল্টারনেটিভ 3 মানে এটা 3 ভাই মনে করো, তাহলে প্রেজেন্টটা বাপের সম্পদ, এটা সবাই পাবে। 3 ভাইকেই দিয়ে দাও। তাহলে অল্টারনেটিভ 1 1,44,000, অল্টারনেটিভ 2 ইকুয়াল 1,44,000, অল্টারনেটিভ 3 ইকুয়াল 1,44,000। তাহলে প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে, প্রেজেন্টের তথ্য সবাই পাবে। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। তাহলে নতুন করে পাবে, আমরা এখন ডিবেঞ্চারে আছি, যার ডিবেঞ্চার থাকবে সেই নতুন ইন্টারেস্ট পাবে।
তাহলে 1 পাবে না, 2 তে ডিবেঞ্চার বলেছে তাহলে 2 পাবে, 3 তে বলা নাই প্রিফারেন্স স্টক তাহলে 3 ও পাবে না, শুধুমাত্র অল্টারনেটিভ 2 পাবে। 12% সুদের হার অতিরিক্ত এই 12 লাখ টাকার উপরে, তাহলে অল্টারনেটিভ 2 নতুন করে আরো ইন্টারেস্ট পাবে প্লাস 12 লাখ ইনটু তার 12%, এটাও 1,40,000, টোটালে 2,88,000। তাহলে প্রেজেন্টেডটা সবাই পায় আর অল্টারনেটিভে যা থাকবে শুধু সেই পাবে, অল্টারনেটিভের তথ্য যার যতটুকু বলবে সে ততটুকুই পাবে। তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন কমপ্লিট হলো। না বুঝতে পারলে প্রশ্ন করবা। আবার প্রেজেন্টে ফিরে যাব। তাহলে প্রিফারেন্স স্টক, তাহলে প্রিফারেন্স স্টকের জন্য প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন, তাহলে ওয়ার্কিং টু প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন। Preference dividend calculation present মাসুদ একটা ওয়ার্কিং কমপ্লিট করেছি আমরা, তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিবা। এটা প্রবলেম 34 এর ওয়ার্কিং 1 ইন্টারেস্ট ক্যালকুলেশন। হ্যাঁ তাহলে ওয়ার্কিং টু প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন প্রেজেন্ট বর্তমানে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন প্রেজেন্টে প্রিফারেন্স স্টক দেখো কত আছে, হচ্ছে 10% প্রিফারেন্স স্টক। তাহলে এখানে প্রিফারেন্স স্টক আছে 10 লাখ টাকা, তার 10% রেট, তাহলে 10 লাখের 10%, প্রেজেন্টে 10 লাখ ইনটু 10% সমান 1 লাখ। তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন প্রেজেন্ট 10 লাখে 10% ফর 1 লাখ। প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে, প্রেজেন্টের তথ্য অল্টারনেটিভ যতগুলো থাকবে সবাই পাবে। তাহলে অল্টারনেটিভ 1 1 লাখ, অল্টারনেটিভ 2 সমান 1 লাখ, অল্টারনেটিভ 3 সমান 1 লাখ। তাহলে প্রেজেন্টে যেটা থাকে সেটা সবাই পায়। এরপর দেখতে হবে নতুন কে পাবে। একটা ওয়ার্কিং বলতে সব পাওয়া যায়, সবগুলো এরকম। তাহলে প্রিফারেন্স স্টকের জন্য হবে প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন, দেন প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে। এখন আমরা দেখব অল্টারনেটিভে কার আছে। প্রিফারেন্স স্টক কথাটা শুধু 3 এর আছে, 1 এর কমন স্টক, 2 ডিবেঞ্চার, 3 প্রিফারেন্স স্টক ফুললি পুরো টাকা, কোন টাকা অ্যাডিশনাল যে ফাইন্যান্সিং প্রয়োজন। তাহলে 12 লাখ ইনটু 13%, তাহলে অল্টারনেটিভ নতুন করে পাবে প্লাস 12 লাখ ইনটু 13%, 1,56,000 হয়, আর এইখানে আছে 1 লাখ, টোটালে 2,56,000। ওকে, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন কমপ্লিট হলো। যারা পরে জয়েন করছো যদি ওয়ার্কিং 1 না হয়ে থাকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেয়া হয়ে গেছে? ওকে, ওয়ার্কিং 3 কমন শেয়ার, কমন স্টক বা ইকুইটি এক কথা। কমন স্টক থেকে পাওয়া যাবে নাম্বার অফ শেয়ার। টোটাল 8 লাখ টাকা আছে, পার শেয়ার মূল্য 100, তাহলে 8 লাখ ভাগ 100 দিলে নাম্বার অফ শেয়ার পাওয়া যাবে। তাহলে ওয়ার্কিং 3 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন, ওয়ার্কিং 3 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন। শুরুতেই প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে দেখো ক্যাপিটাল আছে, পার শেয়ার মূল্য 100 টাকা, শেয়ার ক্যাপিটাল 8 লাখ, তাহলে 8 লাখ ভাগ 100 8,000 শেয়ার। এই প্রেজেন্ট এটা সবাই পাবে। অল্টারনেটিভ আছে 3টা, 3টাকেই দিয়ে দিব 8,000। তাহলে অল্টারনেটিভ 1 সমান 8,000, অল্টারনেটিভ 2 সমান 8,000, অল্টারনেটিভ 3 সমান 8,000। তাহলে প্রেজেন্টেরটা সবাই পাবে, প্রেজেন্টেরটা সবাই পাবে। এখন দেখতে হবে নতুন করে
কার আছে, নতুন করে কার প্রিফার্ড স্টক আছে, তাহলে অল্টারনেটিভ কমন স্টক 1 এর আছে, ফুললি বাই কমন স্টক আমরা শেয়ার ক্যালকুলেশনে আছি, তাহলে 1 নতুন করে শেয়ার পাবে। অ্যাডিশনাল এই 12 লাখ টাকার জন্যই এই অল্টারনেটিভ 3টা সৃষ্টি হয়েছে। তাহলে সকল কাজ অল্টারনেটিভের কাজ হবে 12 লাখের উপরে, তাহলে 12 লাখ ভাগ 100, অল্টারনেটিভ 1 নতুন করে শেয়ার পাবে প্লাস 12 লাখ ভাগ 100 12,000, আর পূর্বের আর টোটালে 20,000 শেয়ার, টোটালে 20,000 শেয়ার। ওকে, আর কারোর ভিতরে কমন শেয়ারটা নাই, তাহলে নাম্বার অফ শেয়ার নতুন করে কেউ আর পাবে না। ওয়ার্কিং কমপ্লিট হলো। এই অঙ্কের মেন হলো ওয়ার্কিংটা বুঝলে বাকি অঙ্ক ইজি। তাহলে রিকোয়ারমেন্ট এতে কি চাইছিল আরেকবার দেখাই, হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, কোন মেথডে অর্থায়নটা শুড বি সিলেক্টেড, কোন মেথডে সে অর্থায়নটা করবে। তাহলে যে মেথডে অর্থায়ন করলে আয় বেশি হবে সেটাই ভালো হবে। তাহলে এখানে কমেন্ট করতে বললেই ইপিএস বের করতে হবে, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় যার বেশি হবে সেটাই ভালো হবে। তাহলে রিকোয়ারমেন্ট এর জন্য ইপিএস ক্যালকুলেশন টেবিল করতে হবে। রিকোয়ারমেন্ট ইপিএস ক্যালকুলেশন টেবিল, বিবরণ 3টি টাকার ঘর, অল্টারনেটিভ যে কয়টা থাকবে টাকার ঘর হবে সেই কয়টা। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। তাহলে ইপিএস ক্যালকুলেশন টেবিল শুরুটা হবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তাহলে আমরা দেখব ইবিআইটি কত আছে প্রশ্নে। ইবিআইটি এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া আছে 8 লাখ টাকা, ট্যাক্স রেট 25% আছে। তাহলে 8 লাখ সবার জন্য, যেটা নামে থাকবে না সেটা সবার। ইবিআইটি থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি থেকে বিয়োগ ইন্টারেস্ট, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, ইন্টারেস্ট আমরা ওয়ার্কিং 1 এ বের করে রাখছিলাম, তাহলে সেটা অল্টারনেটিভ 1 এ পেয়েছিলাম 1,44,000, 2 পেয়েছিলাম 2,88,000, 3 পেয়েছিলাম 1,44,000। ওকে, বিয়োগ করে অ্যানসার বলবা। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাই ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স 6,56,000, তাহলে এটা থাকে 5,12,000, 6,56,000। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাই ইবিটি, ইবিটি থেকে বাদ যাবে মাইনাস ট্যাক্স, ট্যাক্স রেট 25% বলে দিয়েছে, তাহলে 6,56,000 গুণ 25%, ক্যালকুলেটর চাপো, অ্যানসার গুলো বলবা। কত প্রথমটা? 1,64,000, পরেরটা 5,12,000 এর 25%, এক লাখ 28,000, পরেরটা 1,64,000। তাহলে ট্যাক্স বিয়োগ করলে পাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ইএটি ফর আর্নিং আফটার ট্যাক্স। তাহলে 6,56,000 থেকে 1,64,000 বিয়োগ করব, 4,92,000। পরেরটা 5,12,000 থেকে 1,28,000 বিয়োগ করব, 3,84,000। পরেরটা তাই হবে 4,92,000। তাহলে ট্যাক্স বিয়োগ করলে যেটা পায় তার নাম ইএটি, আর্নিং আফটার ট্যাক্স,
ইএটি থেকে বাদ যায় মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড, মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড। ইএটি থেকে বাদ যাবে প্রিফারেন্স ডিভিডেন্ড, আমরা ওয়ার্কিং এ বের করে রাখছিলাম। তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল 1 লাখ 1 লাখ 2 লাখ 56, 1 লাখ 2 লাখ 56 হাজার। ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড বিয়োগ করে যেটা পায় তার নাম হলো ইএসসিএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। সাধারণ শেয়ার থেকে আই, তাহলে 1 লাখ বাদ দিলে 3 লাখ 92, 1 লাখ বাদ দিলে 2 লাখ 84, 2 লাখ 56, 4 লাখ 92 থেকে 2 লাখ 56 বিয়োগ 2 লাখ 36। তো ইএসএস আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, আমাদের টার্গেট ইপিএস নির্ণয় করা। তাহলে ইপিএস করতে হলে নাম্বার অফ শেয়ার দরকার, যেটা আমরা ওয়ার্কিং এ বের করে রাখছি। নাম্বার অফ শেয়ার পেয়েছিলাম 20,000, 8,000, 8,000। নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং 3 তে আছে 20,000, 8,000 এন্ড 8,000। এখন আমরা বের করব ইপিএস, আর্নিং পার শেয়ার। ইপিএস এর ফর্মুলা ইএসসিএস বাই নাম্বার অফ শেয়ার, ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। ইএসসিএস আর্নিং অ্যাভেলেবল 3 লাখ 92 ভাগ 20,000, 3 লাখ 92,000 ভাগ 20,000 দাও, এটা 29.5। ইপিএস টাকাতে হয় 29.5, 3 লাখ 92 ভাগ 20, 19.6, 2 লাখ 84 ভাগ 8,000, 35.5। তাহলে আমাদের বলেছে হুইচ ওয়ান উড ইউ সিলেক্টেড, কোনটা তুমি পছন্দ করবা বা কোনটা তুমি সিলেক্ট করবা। হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড, তাহলে যার আয় বেশি, ইপিএস যার বেশি সেটা সিলেক্ট। তাহলে অল্টারনেটিভ 2 শুড বি সিলেক্টেড। কমেন্ট লেখো টেবিলের নিচে। Alternative 2 should be selected. Alternative 2 should be selected because its EPS is higher. Because its EPS is higher than others. যার ইপিএস বেশি সেটাই ভালো হবে, ইপিএস যার বেশি সেটাই ভালো হবে। ওকে, রিকোয়ারমেন্ট এক কমপ্লিট হলো। রিকোয়ার্ড বি তে কি বলছে, ক্যালকুলেটিং ডিফারেন্স পয়েন্ট বিটুইন পয়েন্ট ইবিআইটি অফ অল্টারনেটিভ 1 and 2। তাহলে এখানে 1 আর 2 এর মধ্যে ইবিআইটি বের করতে বলছে। আমরা গত ক্লাসে ইবিআইটি করেছিলাম, ইনডিফারেন্স পয়েন্টের ইবিআইটি। তাহলে রিকোয়ার্ড বি indifference point between alternative 1 and alternative 2. The indifference point between alternative 1 and 2, indifference point এর সূত্র হবে EBIT minus I into 1 minus TR minus PD for preference dividend divided by number of share alternative 1 সমান সেম কাজ আবার এই পাশে EBIT minus I into 1 minus TR minus PD ভাগ number of share 2। তাহলে ইনডিফারেন্স পয়েন্টের এই সূত্র মানে আসলে ইপিএস ভাগ নাম্বার অফ শেয়ার। আমরা উপরে যা লিখছি, উপরে আসলে ইপিএস
নির্ণয়ের সূত্রটা লিখছি, ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। ইবিআইটি থেকে আয় বাদ দিলে ইবিটি, ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি থেকে পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে পাই আসলে ইএসিএস। আমরা উপরে আসলে ইএসিএস লিখছি, সেটাই বাংলায় লেখা হয়েছে। ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে আমরা এখন বের করব ইবিআইটি। তাহলে ইবিআইটি মান বসবে না, যেটা দেওয়া আছে এক্সপেক্টেড, আর এই ফর্মুলার মাধ্যমে অ্যাকচুয়ালটা পাবো। অল্টারনেটিভ 1, তো তার ইন্টারেস্টটা পেয়েছিলাম 1,44,000 ইনটু ট্যাক্স রেট 25%, 0.25, পিডি পেয়েছিলাম 1 লাখ, নাম্বার অফ শেয়ার পেয়েছিলাম অল্টারনেটিভ 1 এর 20,000 সমান, তাহলে ইবিআইটি বের করব আমরা মাইনাস আই ফর ইন্টারেস্ট 2,88,000 টু 1 মাইনাস টিআর, টিআর ফর ট্যাক্স রেট 10.25 মাইনাস পিডি 1 লাখ, টোটাল বাই নাম্বার অফ শেয়ার ছিল 8,000। তাহলে ক্যালকুলেশনটা খেয়াল করো, আগে 1 থেকে 10.25 মুখে মুখে বিয়োগ করলে 1 থেকে 25 বাদ দিলে হয় 0.75, এই 0.75 দিয়ে 2 দ্বারা গুণ করো, তাহলে 0.75 ইবিআইটি, 0.75 ইবিআইটি মাইনাস 1,44,000 গুণ 0.75, 1,08,000 নাম্বার অফ শেয়ার, এটাকে ছোট করবা, আর মাইনাস 1 লাখ আছে, ডাইরেক্ট 1 লাখ 1 লাখের কাজ করবে, বসে থাকবে, সমান নাম্বার অফ শেয়ার ছোট করব, উভয় পক্ষে ওটা 8,000 আছে, এটা 20,000 আছে, আগে 3টা করে শূন্য বাদ দিই, ছোট করে নিব সব সময়, তাহলে থেকে 20 আর ওদিকে 8, তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, 4 5 20, তাহলে মুখে মুখে 3টা শূন্য আগে বাদ দিয়ে নিলাম, জাস্ট যত ছোট করে পারো, ছোট করলে আর গুণনটা ছোট হবে। এখন থাকে 20 আর 8, তাহলে উভয় পক্ষকে আবার 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 5 20 আর 4 দুগুণে 8 করব। এখানেও তাই 1 থেকে 0.25 বাদ দিলে 0.75, 0.75 দিয়ে ইবিআইটি কে গুণ, 0.75 ইবিআইটি মাইনাস 0.75 দিয়ে 2,88,000 কে গুণ, তাহলে 2,16,000, তো মাইনাস 1,000 যা আছে তাই বসবে। তাহলে উভয় পক্ষকে আমরা 4,000 দিয়ে আসলে ভাগ করেছি, 4,000 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 আর 4 5 20, তাহলে 5/2। তাহলে নাম্বার অফ শেয়ার সব সময় ছোট করবা, তাহলে আর গুণটা ছোট হবে, 0.75 ইবিআইটি মাইনাস 2,08,000 বাই 5 সমান 0.75 ইবিআইটি মাইনাস 3,16,000 বাই 2, আর গুণন করে দিব আমরা, তাহলে বাম 5 দিয়ে 0.75 গুণ করলে হয় 5 75 3.75 না সরি 3.75 ইবিআইটি, 5 দ্বারা 0.75 এর গুণ করলে হয় 3.75 মাইনাস 3 5 15 আর 580, 15,80,000, 15,80,000 ইকুয়াল 2 দিয়ে গুণ, তাহলে 1.5 ইবিআইটি, 0.75 ইনটু 2 1.5 ইবিআইটি মাইনাস 2,08,000 ইনটু 2 মাইনাস 4,16,000, 4,16,000। দেন ইবিআইটি গুলো একপাশে করব, 3.75 ইবিআইটি, 3.75 ইবিআইটি মাইনাস 1.5 ইবিআইটি ইকুয়াল মাইনাস 4,16,000 মাইনাস 15,80,000 পরে গেলে হবে প্লাস 15,80,000 প্লাস 15,80,000, তাহলে বা 3.75 ইবিআইটি থেকে 1.5 দিলে হয় 2.25 ইবিআইটি সমান, তাহলে 15,80,000 থেকে 4,16,000 বাদ দাও, 11,64,000, 11,64,000 ইবিআইটির মান নির্ণয় করব, তাহলে বা ইবিআইটি সমান 11,64,000 ভাগ 2.25, অ্যানসারটা বলো কত আসে, অতএব ইবিআইটি সমান
5,17,333 এমন কিছু। $5,17,333। ওকে, ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি কমপ্লিট করলাম। যে অঙ্কে ইনডিফারেন্স পয়েন্টের ইবিআইটি বের করতে বলবে সেই অঙ্কে আবার ইপিএস প্রুফ টেবিল করতে হবে। এখন আমাদের আরেকটা করণীয় ইপিএস প্রুফ টেবিল। ওঠানো শেষ হলে বলবা। ওঠানো হয়েছে সবার? ওকে, তাহলে এখন যে অঙ্কে ইনডিফারেন্স পয়েন্ট করতে বলবে সে অঙ্কে অবশ্যই ইপিএস প্রুফ টেবিল করতে হবে। তাহলে আবার এই ইবিআইটি দিয়ে আমাদের ইপিএস প্রুফ টেবিল করতে হবে। তাহলে যেভাবে প্রথম টেবিলটা করেছিলাম সেম নিয়মে আবার আমরা করব ইপিএস প্রুফ টেবিল। ইপিএস প্রুফ টেবিল অল্টারনেটিভ হবে দুইটা, যার যার মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট তার মধ্যে প্রুফ টেবিলটা হবে। তাহলে বিবরণ দুটি টাকার ঘর, সেম নিয়মে শুধুমাত্র চেঞ্জ হবে ইবিআইটির টাকাটা। ইবিআইটির টাকা হবে এখন 5,17,333, 5,17,333। ইবিআইটি থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট, ইবিআইটি থেকে বিয়োগ ইন্টারেস্ট, যেটা ওয়ার্কিং এ বের করেছিলাম 1,44,000, 2,88,000। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বিয়োগ করো, কত আসে বলো? $3,73,333। পরেরটা 5,17,333 থেকে বাদ যাবে 2,88,000, 2,29,333। এটার উপর ট্যাক্স কাটতে হবে 25%, 57,333। $3,73,333 ইন্টু 25%, 93,333। তাহলে ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যাবে ইএটি 3,73,333 মাইনাস 93,333, 2,80,000 ইএটি। পরেরটা হবে 2,29,333 মাইনাস 57,333, 1,72,000। ইএটি থেকে বাদ যাবে মাইনাস পিডি ফর প্রিফারেন্স ডিভিডেন্ড 1,00,000, অর্থাৎ 1 এরও 1,00,000 ছিল, 2 এরও 1,00,000 ছিল। তাহলে পিডি বাদ দিলে পাবো ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার 1,80,72 বাই নাম্বার অফ শেয়ার। তাহলে নাম্বার অফ শেয়ার 20,000 এবং 8,000, তাহলে 1,80,000 ভাগ 20 9 টাকা, 72 8 9 72 9 টাকা। এটা মিলে যাবে সব সময়, তাহলে এটাকে বলবো প্রুফড। তাহলে যদি অঙ্কটা রাইট থাকে তাহলে মনে রাখবা ইনডিফারেন্স পয়েন্ট করে যে ইবিআইটি পাওয়া যাবে ওই ইবিআইটি তে ইপিএস প্রুফ টেবিল করলে তো মিলে যাবে, আমরা যেটাকে লিখবো প্রুফড। ওকে, কমপ্লিট হলো।
ওকে, পরবর্তী 35 নাম্বার ম্যাথটাতে আসো। প্রবলেম 35। সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ আরিয়ান লিমিটেড ইজ অ্যাজ ফলোস। কমন স্টক টাকা 13,000, এখানে টাকা হবে না, 13,000 শেয়ারস হবে সরাসরি। কমন স্টক ক্যাপিটাল 13,000 শেয়ারস, এখানে সরাসরি শেয়ার বলে দিয়েছে, তোমাদের সেটা একটু ঠিক করে নিও। কমন স্টক ক্যাপিটাল টাকার জায়গায় হবে 13,000 শেয়ারস। টোটাল 1,30,00,000 টাকা আছে, 1,30,00,000 টাকা আছে। পার শেয়ারের মূল্য এখানে না দিয়ে সরাসরি শেয়ার সংখ্যা বলে দিয়েছে, তাহলে প্রেজেন্টের এই 13,000 শেয়ার সবাই পাবে। 14% ডেট থাকলে ইন্টারেস্টের ওয়ার্কিং হবে। The company need additional financing by additional capital 50 লাখ। The following alternatives are available. অতিরিক্ত এই 50 লাখের জন্য অল্টারনেটিভ এবিসি সৃষ্টি হয়েছে। ইস্যুইং 14% ডেট ফাইন্যান্সিং, এর অর্থ দাঁড়ায় ডেট ছাড়া অন্য কিছু নেই, মানে পুরো টাকাটাই সে ডেটের মাধ্যমে অর্থায়ন করবে। ইস্যুইং প্রিফার্ড স্টক, পুরো টাকাটাই প্রিফার্ড স্টকের মাধ্যমে অর্থায়ন করবে। সেলিং কমন শেয়ার, পুরোটা পার শেয়ারের মূল্য 1000 বলে দিয়েছে, টোটালে 50 লাখ টাকা, পুরোটাই শেয়ার ইস্যু করে মূলধনটা সংগ্রহ করবে। ইবিআইটি দেওয়া আছে 20 লাখ, ট্যাক্স রেট 40, ক্যালকুলেট ইপিএস এন্ড হুইচ ওয়ান উড বি প্রিফার, কোনটা পছন্দ করবে। অলসো ক্যালকুলেট ডিফারেন্স পয়েন্ট এ এন্ড সি এর মধ্যে। তাহলে সেম ভাবে এটা ফিক্সের সকল অঙ্কগুলো একই রকম। তাহলে ফার্স্ট টাইম এখানে তিন ধরনের তথ্যই আছে, কমন শেয়ার আছে, ডেট আছে আর প্রিফার্ড স্টক আছে। তাহলে ওয়ার্কিং এটাতেও তিনটাই হবে। তাহলে শুরুতেই ওয়ার্কিং 1, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন। প্রবলেম 35। প্রবলেম 35, working 1, number of shares calculation. Present, তাহলে প্রেজেন্টে 13,000 শেয়ার আছে, এটা সবাই পাবে। অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি সবাই পাবে। সবাইকে 13,000 দিয়ে দাও। এখন দেখতে হবে নতুন করে কে পাবে, নতুন করে কে পাবে। শুধুমাত্র যার কমন শেয়ার বলা থাকবে সেই পাবে, তাহলে শুধুমাত্র সি পাবে। পার শেয়ার 1000 যদি এটা না বলতো তাহলে এইভাবে বের করা যেত যে এই যে 13,000 শেয়ার টোটাল 1,30,00,000, তাহলে 1,30,00,000 কে 13,000 দিয়ে ভাগ করলে 1,000 টাকা পাওয়া যেত। পার শেয়ারের মূল্য যদি 1,000 দেওয়া না থাকতো তাহলে 1,30,00,000 ভাগ 13,000 করে আমরা বের করতে পারতাম। তাহলে আমাদের অতিরিক্ত টাকা দরকার 50 লাখ, পুরো টাকাটাই কমন শেয়ার বিক্রি করে সংগ্রহ করব। পার শেয়ার 1,000 টাকা বিক্রয় মূল্য, তাহলে 50 লাখ ভাগ 1,000, তাহলে প্লাস নতুন করে পাবে শুধু অল্টারনেটিভ সি 50 লাখ ভাগ 1,000, তাহলে হয় 5,000 আর পূর্বে 13, টোটালে 18,000 শেয়ার। শেয়ার ক্যালকুলেশন কমপ্লিট হলো। আবার প্রেজেন্টে ফিরে যাবা, অল্টারনেটিভ শেষ হলে আবার প্রেজেন্টে ফিরবা। কি আছে, ডেট আছে, ডেট থাকলে ইন্টারেস্ট ক্যালকুলেশন। তাহলে ওয়ার্কিং 2, ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্ট। তাহলে বর্তমানে আমাদের ডেট ক্যাপিটাল আছে 20 লাখ, 20 লাখ ইনটু 14%, তাহলে প্রেজেন্টের আছে 20 লাখ ইনটু 14%, 14 দুগুণ 28, তো 2,80,000। ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্টে 2,80,000, প্রেজেন্টেরটা সবাই পাবে। অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি সবাইকে প্রেজেন্টের তথ্য সবাই পাবে, সবাইকে 2,80,000 দিয়ে দাও। 2,80,000 এটা সবার জন্য। এখন দেখতে হবে নতুন করে কার ডেট আছে, যার নতুন করে ডেট আছে সে ইন্টারেস্ট পাবে। অল্টারনেটিভ এর ডেট আছে 14% ডেট, তাহলে 50 লাখের 14% নতুন করে ইন্টারেস্ট পাবে। আর কারোর ডেট নাই, আর কেউই পাবে না, তাহলে এ নতুন করে পাবে প্লাস 50 লাখের 14% আর 14 7 লাখ, তাহলে 9,80,000, টোটালে 9,80,000। প্রেজেন্টে ফিরে যাব আবারও, অল্টারনেটিভ শেষ হলে আবারও প্রেজেন্টে ফিরে যাব। তো দেখো প্রেজেন্টে কারোরই প্রিফার্ড স্টক নেই, তাহলে কেউই পাবে না, শুধু অল্টারনেটিভ এর মধ্যে আছে বি আছে, তো শুধু বি পাবে। তাহলে অল্টারনেটিভ বি পাবে শুধুমাত্র। ওয়ার্কিং 3, প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন। প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন
শুধুমাত্র অল্টারনেটিভ বি পাবে, ওই যে অ্যাডিশনাল 50 লাখ সেই টাকাটার উপরে পাবে। 50 লাখে কত পার্সেন্ট রেট? 10% প্রিফার্ড স্টক, তাহলে 50 লাখ ইনটু 10% তো 5 লাখ। ওকে, তাহলে প্রেজেন্টে প্রিফার্ড স্টক নেই এবার, তাই সবাই পায়নি, শুধু যার ছিল সেই পেয়েছে। বলো ওয়ার্কিংটা কি বুঝতে পারছো সবাই? একটু ফিডব্যাক দাও। ওকে, এবার রিকোয়ারমেন্ট গুলো পাওয়া যাবে। ইপিএস বের করে কমেন্ট করবা সেম যেভাবে করালাম, তাহলে বাকিটা হোমওয়ার্ক থাকবে। তাহলে 35 নম্বরের বাকি পার্ট হোমওয়ার্ক। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।